আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পদ সংখ্যা নিয়ে মূলত। তো আপনারা সকলে জানেন যে আবেদন করেছে প্রায় এবার 11.5 লক্ষ, এবং সেখানে অধিদপ্তর থেকে বলা হয়েছে প্রায় 7,500 থেকে 8,000 মতো নিয়োগ দিতে পারে। কিন্তু আপনারা কি একটা বিষয় জানেন যে কিছুদিন আগে একটা নিউজ প্রকাশিত হয়েছিল জাতীয় দৈনিকে, যে শিক্ষক সংকটে দিশেহারা শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেখানে বলা হয়েছিল প্রাথমিকে টোটাল শূন্যপদ সংখ্যা, অর্থাৎ শিক্ষকের শূন্যপদের সংখ্যা প্রায় 38,000। তো এত শূন্যপদ, কিন্তু নিয়োগ দিচ্ছে এত মাত্র 8,500 মতো। তো এখন কথা হচ্ছে পদ সংখ্যা বৃদ্ধি করা হবে কি না। যদি বৃদ্ধি করা হয় তাহলে সেটার পিছনে যৌক্তিক কিছু কারণ তুলে ধরবো, যে এই কারণে বৃদ্ধি করা হতে পারে। যদিও আমি প্রথমে একটা হিন্টস দিয়ে দিই যে অনেক বৃদ্ধি করা হতে পারে, কারণ বিজ্ঞপ্তিতে বলাই থাকে যে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাড়াতে বা কমাতে পারে। তো প্রথমে বলে রাখি যে এরপরে আসলে আপনারা সকলে মেইন যে ফ্যাক্টরটা এখানে কাজ করতেছে সেটা হচ্ছে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি মাসে। তো এরপরে যে সরকার গঠন করুক না কেন, যে কোনো সরকারের পক্ষে তার সরকারের প্রথম দিকে কোনো সার্কুলার প্রকাশ করা কিন্তু সম্ভব হয় না। বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে যে এত বড় সার্কুলার, যে সরকারে আসুন না কোনো সরকারে এসে দেশটাকে একটু সাজায় গুছাই নিতে কিন্তু কিছুটা সময় লাগবে। কারণ হচ্ছে প্রথম দিকে যদি এত বড় একটা সার্কুলার দেয়, এবং এর পিছনে অর্থ মন্ত্রণালয় যে কত হাজার হাজার কোটি টাকা লাগবে বেতন বাবদ, তো এত বড় রিস্ক আসলে কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় এক হিসেবে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিবে না। শেষে বলাই যায় যে আগামী 1-2 বছরের ভিতর আসলে 1 বা 1.5 বছরের ভিতরে কোনো সার্কুলার আসার কোনো সম্ভাবনা নাই। সেই হিসেবে এত শূন্য পদের শিক্ষক নিয়ে কিভাবে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে। সেই হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে 8,500 পোস্ট বা পদের বিপরীতে যে সার্কুলারটা, সেটা আসলে পদ সংখ্যা বৃদ্ধি করতে পারে। কারণ ওনারাও বুঝতেছে যে কোনোভাবেই এর পরবর্তীতে নিউ সার্কুলার প্রকাশ করে একটু দেরি হবে যেহেতু, তো সেই হিসেবে আসলে পদ সংখ্যাটা বৃদ্ধি করা হতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে 14 থেকে 15,000 মতো নিতে পারে প্রথম দিকে। আমার খুব মানে আমার বিশ্বাস আসলে এরকমই হবে, এরকমটাই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেই হিসেবে আপনারা এখন থেকে প্রিপারেশন নেন, যারা 3 বিভাগের যে বিভাগে থাকেন না কেন, সরি 3 ধাপের যে ধাপেই পরীক্ষা দিয়ে থাকেন না কেন, আপনাদের কাজ হবে এখন থেকে এই সময়টাকে বা এই সুযোগটাকে আপনারা অবশ্যই কাজে লাগাবেন। কারণ যেহেতু পদ সংখ্যা অনেক বেশি দিতে পারে, এবং পরীক্ষা যেহেতু দিন দিন পিছাই যাচ্ছে, এবং এর পরবর্তীতে আমাদের ভিডিও আসবে যে প্রথম ধাপের পরীক্ষা কবে হতে পারে এবং দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা কী হতে পারে, সর্বশেষ অ্যানালাইসিস বা জাতীয় দৈনিকের মানে লেখালেখি অনুসারে। তো তো আরেকটা বিষয় মাঝে আমি বলে নেই যে আপনারা জানেন যে আমাদের চ্যানেলটা খুব ছোট্ট একটা চ্যানেল, এবং আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত সমস্ত কিছু আমরা জানিয়ে থাকি, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এনটিআরসিএ। তো অবশ্যই আপনারা যারাই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ওই যে বিষয়টা একটু আগে বললাম। তো তার আগে বলে নেই যে আমাদের এই ভিডিওর যে মূল টপিকটা ছিল যে পদ সংখ্যা কিন্তু বাড়াইতে পারে। তো সুতরাং আপনারা অবশ্যই প্রিপারেশনটা একদম বিসিএস কেন্দ্রিক যে প্রিপারেশন যেটাকে বলি আমরা, অর্থাৎ এ টু জেড যেখানে যা কিছু পাবেন, শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যত ধরনের প্রশ্ন এ টু জেড খুঁটিনাটি, তো সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে রাখবেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের একটা ফেসবুক পেজ আছে, তো ওই পেজে আপনারা অবশ্যই ফলো দিবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না, আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।